আফগানিস্তানের একজন হাজী সাহেব হজ্জের সফরে রওনা হলেন। হজ্জের কার্যক্রম শেষ করার পর মদিনার পথে রওনা হয়ে গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। আল্লাহর হাবিবের রওজা আতহারের সামনে যেয়ে সালাম পেশ করলেন। রিয়াজুল জান্নায় 2 রাকাত নামাজ আদায় করলেন। আফগানিস্তানের হাজী সাহেব নওজোয়ান যুবক শিল্পপতি মানুষ, তিনি এবার আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, তোমার হাবিবের খাতিরে আমার হজ আর উমরাকে কবুল করে নাও। তোমার হাবিবুল্লাহর খাতিরে আমাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার হাবিবের খাতিরে আমার দোয়া ও মুনাজাত কবুল করে নাও। পাশাপাশি দোয়াটা আর একটু লম্বা করলেন। ওগো মালিক, শুধু তোমার হাবিব নয়, তোমার হাবিবের পাশে যার 2 জন সাথী আছে, 2 সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়। সারা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। হাজী সাহেব দোয়া করে, হ্যাঁ মালিক, আল্লাহর হাবিবের পাশে যার 2 জন সাহাবী আছে, আবু বকর আর ওমর, এই 2 জনের উসিলায় তুমি আমাকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। দোয়াটা খারাপ না ভালো? আল্লাহর বান্দা হাজী সাহেব দোয়া কমপ্লিট করলেন। এবার ডান দিকে তাকায় দেখে একজন মধ্যবয়সী মুরব্বী দেখা যায়। কিছু দাড়ি পাকনা আছে, কিছু দাড়ি কাঁচা আছে। মধ্যবয়সী মুরব্বী, এখনো পুরা হয় নাই। এ মধ্যবয়সী মানুষটা এবার সালাম দিলেন হাজী সাহেবকে। সালাম দিয়া বললেন, আপনি মদিনার মেহমান? কয় হ্যাঁ। কয় আমিও মদিনার একজন মানুষ, মদিনার বাসিন্দা, আমি নবীর দেশের মানুষ। আপনি যেহেতু হাজী সাহেব হজ করতে আসছেন, আপনি যেহেতু মদিনার মেহমান, আমার বাড়িতেও মেহমান হয়ে যান। আফগানিস্তানের হাজী সাহেব মধ্যবয়সী যুবকটা যখন, মধ্যবয়সী মানুষটা যখন বললেন, হে হাজী সাহেব, চলেন আমার বাড়িতে, আমার বাড়ির মেহমান হয়ে যাইবেন। এবার তিনি চিন্তা করলেন, আইরে নবী দেখি নাই, তবে নবীর দেশের মানুষ যেহেতু আমাকে মেহমান বানাইতে চায়, আমি খাবার দাবার খেয়ে আসছি, আমার পেট ভরা আছে, তার উপরও নবীর দেশের মানুষ বলেছে যেহেতু, তাই আমি ওনার বাড়ির মেহমান হইতে রাজি হয়ে যায়। হাজী সাহেব চিন্তা ভাবনা করে রাজি হয়ে গেলেন, চলেন আপনার বাড়িতে আমি মেহমান হয়ে যাব। যেহেতু আপনি নবীর দেশের মানুষ, মদিনার মানুষ, নবী দেখি নাই, তবে নবীর দেশের মানুষের যদি মেজবান হয়, নবীর দেশের মানুষ যদি আমাকে মেহমানদারি করতে চায়, আমি নাও করতে পারি না। চলেন আমি আজকের জন্য আপনার বাড়ির মেহমান হয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা, আবার মধ্যবয়সী বৃদ্ধ মানুষটা আবার আফগানিস্তানের শিল্পপতি যুবকটাকে বাড়ির দিকে নিয়ে রওনা হলেন। মদিনার মসজিদ থেকে, রিয়াজুল জান্নাহ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। আফগানিস্তানের হাজী সাহেব, তিনি তো আফগানিস্তানের একজন শিল্পপতি মানুষ, ঘর বাড়ি দেখা বুঝতে পারছে, আমি যেমন আমার দেশের একজন শিল্পপতি, এই মদিনার মেজবান মধ্যবয়সী বুড়া মানুষটা আমাকে যিনি মেহমানদারি করতে চায়, উনিও এই এলাকার একজন শিল্পপতি মানুষ। ওনার ঘর বাড়ি উন্নত দেখা যায়। বাড়ির ভিতরে নিয়ে গেলেন, অনেক ভিতরে নিয়ে যায় একটা রুমের ভিতরে বসাইলেন। বসায় অনেকক্ষণ অপেক্ষা করালেন। ওই রুমে গেছে, পাশে আরেকটা রুম ছিল, পাশের রুমে যায় এই বৃদ্ধ মানুষটা কি কাজ যেন কইরা আসছে। এরপরে আইসা মেহমানকে বলে, চলেন ওই রুমে নিয়ে যায়। আসলে এই বৃদ্ধ মানুষটা ছিল শিয়া, আবু বকরের দুশ্মন, ওমরের দুশ্মন। আবু বকরের দুশ্মন, ওমরের দুশ্মন শিয়া। এই লোকটা আবু বকরের নাম শুনতে পারে না, ওমরের নাম শুনতে পারে না। এই লোকটা এই হাজী সাহেবকে আরেক রুমে ডাকলেন। আরেক রুমে যাওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে গলার মধ্যে হাত দিয়ে চাইপা ধরছে। গলার মধ্যে যখন হাত দিয়ে চাইপা ধরছে, সঙ্গে সঙ্গে আফগানিস্তানের হাজী সাহেবের জিহ্বাটা বের হয়ে যায়। বের হওয়ার সঙ্গে সঙ্গে জিহ্বাটা এইভাবে হাত দিয়ে ধইরা টান দিয়ে
দিয়া ধারালো একটা চাকু দিয়া তার মুখ থেকে জিহ্বাটাকে আলাদা করে দিছে। নাউজুবিল্লাহ। জিহ্বাটা আলাদা করে দিয়া আফগানিস্তানের শিল্পপতি হাজী সাহেবের হাতে জিহ্বাটা তুইলা দিয়া কয়ে, যাও তোমার আবু বকর আর তোমার ওমরকে বইল তারা যেন তোমার জিহ্বাটা লাগায় দেয়। নাউজুবিল্লাহ। আফগানিস্তানের হাজী সাহেব কি চিন্তা করলো আর কি হলো, হঠাৎ করে ওনার যখন জিহ্বাটা কাটা গেছে, ওনার মনের ভিতরেও কষ্ট, দেহের ভিতরেও কষ্ট। উনি জিহ্বাটা হাতে নিয়ে একটা দৌড় মারলেন। দৌড় মেরে বেশিক্ষণ যেতে পারে নাই। কিছু পথ যাওয়ার পরে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জিহ্বা যখন কাটা গেছে তখন তো অনেক রক্ত ঝরতেছে। ব্লাড শূন্য হয়ে লোকটা জমিনে অজ্ঞান হয়ে জমিনে লুটে পড়ে যায়। অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায় ভাইয়েরা আমার। জ্ঞান হারায় ফেললে, জ্ঞান হারানো মানুষটা হলো ঘুমন্ত অবস্থা হয়ে যায়। এই দুনিয়ার কোনো দেলখান ওনার নাই। অজ্ঞান অবস্থায় স্বপ্নে পড়ে গেল। স্বপ্নে তাকায় দেখে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাজী সাহেবের খবর নিচ্ছেন স্বপ্ন যোগে। হাজী সাহেব ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের নামে দোয়া চাইলাম, ওসমানের নামে দোয়া চাইলাম, আল্লাহ এই দুইজনের উসিলায় মাফ করে দাও। এই জন্য একজন শিয়া মদিনার মানুষ, মদিনার মেজবান সাহেব আমাকে মেহমান বাড়ায় বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যায় আমার জিহ্বাটা কাইটা আমার হাতে তুইলা দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে জিহ্বা আমার হাতে ধরা দিয়া কয়, তোর আবু বকর আর তোর ওমরকে বলি জিহ্বাটা যেন লাগায়া দেয়। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, তোমার কি অনেক কষ্ট হইতেছে? কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক কষ্ট হচ্ছে। আল্লাহর হাবিব থুতু মুবারক জিহ্বায় লাগালেন। ওই আফগানিস্তানের হাজী সাহেবের মুখের ভিতরে একটু লালা লাগায়া দিলেন। আল্লাহর হাবিব স্বপ্নের ভিতরেই জিহ্বাটা তার মুখের ভিতরে সেট করে দিলেন। সুবহানাল্লাহ। স্বপ্নে কারবার চলতেছে। জিহ্বাটা যখন লাগায়া দিছে, সঙ্গে সঙ্গে আফগানিস্তানের হাজী সাহেবের ঘুম ভাঙ্গা যায়। ঘুম ভাঙলে, জ্ঞান ফিরে আসলে উনি তাকায়া দেখে ওনার জিহ্বাটাও আল্লাহ ভালো করে দিয়েছেন। ওনার শরীরে যে রক্ত মাখা ছিল, এক ফোঁটা রক্ত নাই। যেরকম সুবহানাল্লাহ। এবার আফগানিস্তানের হাজী সাহেব আবার রিয়াজুল জান্নাহে যায় শুকরিয়া আদায় স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়লেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন। আল্লাহ, শিয়া একজন মধ্যবয়সী মানুষ, সে আমার জিহ্বাটা কাইটা দিছে, অসুবিধা নাই। আল্লাহর হাবিবকে তো স্বপ্নে দেখতে পারলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা শুকরিয়া আদায় স্বরূপ নামাজ আদায় করলেন, দোয়া করলেন। হাজী সাহেব হজ শেষ করে আবার বাড়ির পথে চলে গেলেন। পরের বছর যখন আবার হজের মৌসুম চলে আসছে, তিনি একজন শিল্পপতি মানুষ, আবার আফগানিস্তানের থেকে সৌদি আরবের পথে রওনা হয়ে গেলেন। সৌদি আরবে যায় মক্কায় হজ পালন শেষ করে আবার মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় যায় আল্লাহর হাবিবের সামনে সালাম দিলেন, দুরূদ পড়লেন। এরপর রিয়াজুল জান্নাহে 2 রাকাত নামাজ আদায় করার পর আবার দোয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। দোয়া করতেছেন, ইয়া আল্লাহ, তোমার হাবিবের খাতিরে তুমি আমার হজ কবুল করে নাও। তোমার হাবিবের খাতিরে আমাকে মাফ করে দাও। এরপরে চিন্তা করতেছেন দোয়া আগের স্টাইলই হবে। যেরকম সুবহানাল্লাহ। জিহ্বা কাটলেও অসুবিধা নাই, কারণ স্বপ্নে তো আল্লাহর হাবিবকে দেখতে পাইছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের প্রেম অন্তরে আছে, সাহাবায়ে কেরামদের মুহাব্বত অন্তরে আছে। আফগানিস্তানের হাজী সাহেব কয় দোয়া আগের স্টাইলে হবে। উনি দোয়া করেন, আল্লাহ, রাসূলের খাতিরে মাফ করে দাও। পাশাপাশি তোমার হাবিবের পাশে যারা 2 জন শুয়ে আছেন, 2 সাহাবী, আবু বকর আর ওমর, এই 2 জনের খাতিরেও তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ।
উনি দোয়া শেষ করে আবার ডান দিকে বা বাম দিকে তাকাইলেন, তাকায় দেখে আগের বছর ছিল একজন মধ্যবয়সী মানুষ, এবার তাকড়া একটা যুবক সামনে বসে আছে। যেরকম সুবহানাল্লাহ। আগের বছর যেভাবে এই একই স্টাইলে এই নওজোয়ান যুবক সালাম দিছে, সালামের জবাব দেওয়ার পর কয় আপনার বাড়ি কোথায়? কয় আমার বাড়ি আফগানিস্তানে। সুবহানাল্লাহ। আমি মদিনার বাসিন্দা, মদিনার মানুষ, চলেন আমার বাড়িতে আপনি মেহমান হবেন। সুবহানাল্লাহ। না মেহমান হতে গেলে ঝামেলা আছে না নাই? উনি চিন্তা করতেছে, হাই রে গত বছরের কারবার যদি গড়ে, আমরা হইলে তো ভাবতাম জিন্দিগি তো মেহমান হমু না। আফগানের হাজী সাহেব মনে মনে কয়, আরে মন জিব্বা কাটলে তো অসুবিধা নাই, নবী তো স্বপ্নে আইসা জিব্বা লাগায় দিবে। সুবহানাল্লাহ। উনি চললেন, চলেন আপনি মদিনার মানুষ, আপনি নবীর দেশের মানুষ, আপনার বাড়িতে মেহমান বানাইতে চাচ্ছেন, চলেন আমাকে নিয়ে যান। এবার মেহমান হয়ে গেলেন। যেই বাড়িতে ঢুকছে উনি ঢুইকে দেখে, কিরে গত বছর যে গল্লিতে ঢুকছি একই গল্লি দেখা যায়, গত বছর যে বাড়িতে ঢুকছি একই বাড়ি দেখা যায়। সুবহানাল্লাহ। মনে মনে ভয় তো লাগে, মানুষ তো মনরে আবার সান্ত্বনা দেয়, এমন ডরাইস না, জিব্বা কাটলে কাটুক, স্বপ্নে নবী আবার লাগায়া দিবে। সুবহানাল্লাহ। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, রাসূলের চেহারা দেখা যেমন আবু বকরের প্রিয় ছিল, আমাদেরও প্রিয় আল্লাহর হাবিবের চেহারা দেখা। আফগানিস্তানের হাজী সাহেব মনে মনে বলে, হ্যাঁ মত জিব্বা কাটলেও তো অসুবিধা নাই, স্বপ্নে যুগে আল্লাহর হাবিবকে তো দেখতে পাই। একটা উসিলায়, জীবনে কোনোদিন আল্লাহর হাবিবকে দেখি নাই, একটা উসিলাই তো পয়গম্বরকে দেখতে পাইলাম। চললেন পিছনে পিছনে, যেই ঘরে গেলেন আগের বছর যেই ঘরের ভিতরে বসাইছিলেন একই ঘরে বসালেন। সুবহানাল্লাহ। কলজা বড় হইব না ছোট হইব? কয় কিরে আগের ঘরেই তো, গত বছর যেই ঘরে আমাকে প্রথম বসাইছিল একই রুমে এবছরও বসাইল, কিন্তু গত বছর খাবার দেয় নাই, এবছর বিভিন্ন আইটেমের খাবার নিয়ে আসছে। সুবহানাল্লাহ। খাবারের পরে আবার ফল ফ্রুট, এটা সেটা মিষ্টান্ন যা লাগে খাবারের পরে তৎকালীন জামানায় যা ছিল সব নিয়ে আসছে। মেহমান মনে মনে কয়, কিরে গত বছর তো জিব্বা কাটছিল, এবার মতলবটা বুঝলাম না, এবার কি মাথা কাটবো নাকি? গত বছর তো খাওয়াই নাই, না খাওয়ায় জিব্বা কাটছে, এবার তো বেশি খাওয়াইতেছে। অসুবিধা নাই, মাথা কাটলেও যেই নবী আল্লাহর হুকুমে, আল্লাহ তাআলা রাসূলের দোয়ার বরকতে, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব স্বপ্ন যুগে আইসা আমার জিব্বা লাগায় দিতে পারছে, ইনশাআল্লাহ আমার মাথা কাটলেও অসুবিধা নাই, নবী স্বপ্নে আইসা মাথাটাও লাগায় দিবে। উনি ভাইবা পেট ভরে খাইছে, মেজবান যা যা আইটেম সামনে আনছে খাইছে। খাওয়ার পরে কয়, মেহমান আপনি একটু অপেক্ষা করেন, আমি পাশের রুম থেকে আসছি। ওনার ভয় আরও বাড়তেছে। গত বছর যেই রুমে জিব্বা কাটছে ওই রুমেই ঢুকছে। এবার ওই ঘর থেকে নওজোয়ান যুবক আসছে, আবার ফেরত আসছে, আয়সা বলে চলেন ওই রুমে যাই। উনি মনের ভিতরে ভয়, তারপরও রুমে ঢুকছে। দরজা খোলার সাথে সাথে একটা বিটকোটে দুর্গন্ধ চলে আসছে ওনার নাকে। এবার নওজোয়ান যুবক ডাক দিয়া কয়, হে আফগানিস্তানের হাজী সাহেব, ভয় পাবেন না, আপনার উপরে কোনো জুলুম করা হবে না, অত্যাচারও করা হবে না। আপনাকে আনছে একটা বিশেষ কারণে, আপনি দরজার নাকটা বন্ধ করছেন, ঠিক আছে, দুর্গন্ধে নাক ডাকছেন, তবে আপনি একটু ফলো করেন, আমার দিকে একটু খেয়াল করেন। এবার নওজোয়ান যুবকটা সামনে যায়, একটা কাপড়ের পর্দা সরায়, তাকায় দেখে এর ভিতরে একটা খাঁচা দেখা যায়। বাঘের খাঁচা যেমন উঁচা লম্বা, এমন একটা খাঁচা দেখা যায়, আর এর ভিতরে বিদঘুটে একটা মানুষের মতো চেহারা, তবে ভয়ঙ্কর একটা মাখলুকাতের মতো দেখা যায়। হাজী সাহেবকে আবার নওজোয়ান যুবক ডাক দিয়া কয়, হে হাজী সাহেব, দেখুন তো এই মানুষটাকে চিনতে পারেন কিনা? আল্লাহর বান্দা আফগানিস্তানের হাজী সাহেব ডাক দিয়া কয়, এই লোকটার তো চেহারায় গোশত নাই, শরীরেও গোশত নাই, দুর্গন্ধযুক্ত চেহারা, দুর্গন্ধময় শরীর, ওনাকে চিনব কিভাবে? আমি চিনতে পারি নাই।
এবার নৌজওয়ান যুবক ডাক দিয়া কয়, আপনি কি গত বছরের হাজী সাহেব কিনা? যেই হাজী সাহেব এই রুমে বসা ছিল, কয় হা। আর এই রুমে আইনা আপনার জিহ্বাটা কাটা হয়েছিল, আপনি কি সেই হাজী সাহেব? কয় হা, আমি তো সেই হাজী সাহেব, তবে এই অদ্ভুত চেহারার মানুষটাকে বুঝলাম না। এবার নৌজওয়ান যুবক ডাক দিয়া কয়, হে হাজী সাহেব, এটা হলো আমার আব্বা, যে আপনার জিহ্বাটা গত বছর কাটছিল। আমার আব্বা হলো একজন শিয়া, আবু বকরের নাম শুনতে পারে না, ওমরের নাম শুনতে পারে না। আপনি যখন দোয়া করছেন, আল্লাহ রাসূলের খাতিরে মাফ করে দাও, আবু বকরের খাতিরেও মাফ করে দাও, ওসমানের খাতিরেও মাফ করে দাও, ওমরের খাতিরেও মাফ করে দাও। আবু বকর আর ওমরের কথা বলার কারণে ওনার গুসা বেড়ে গেল। এই জন্য শুধু আপনি নয়, আরো অনেক মানুষের জিহ্বা কাটছে। আফগানিস্তানের হাজী সাহেব, আপনাকে দেখাইবার জন্য আনছি, যেহেতু আমার আব্বা, এই জন্য আপনাকে অনেক তালাশ করলাম, কখনো খুঁজে পাই না। আজকে যখন আপনি পরিচয় দিয়েছেন, আমি রিয়াজুল জান্নায় প্রতিদিন যাতায়াত করতাম, যে শুধু খুঁজতাম আফগানিস্তানের কোনো হাজী সাহেব এখানে আইসা আবু বকর আর ওমরের নামে দোয়া করে কিনা। আজকে দেখলাম আবু বকরের নামে, ওমরের নামে আপনি দোয়া করেছেন। আমি আপনার পরিচয় জানতে চাইলাম, আপনি পরিচয়টাও দিয়েছেন। হ্যাঁ, আপনার বাড়ি আফগানিস্তানে, আমার বুঝতে আর বাকি নেই, আপনি হলেন গত বছরের হাজী সাহেব। আপনার জিহ্বা কাটা হয়েছিল, এই শাস্তি স্বরূপ আমার আব্বাকে আল্লাহ দুনিয়াতে অনেক সাজা দিয়েছেন। ওনার শরীরে কয়েকদিন পর থেকে ছোট ছোট গোটা হয়ে গেছে, ছোট ছোট গোটা হয়ে গেলে চুলকানি হয়ে গেছে। এমন করতে করতে ওনার শরীরটা পচে গেল। বিভিন্ন ডাক্তার দিয়ে চিকিৎসা করলাম, তারপরও ভালো হয় না। কিন্তু হাজী সাহেব, আপনার জিহ্বা তো দেখি ভালো, আপনার জিহ্বাটা তো কাটা হয়েছিল। এবার আফগানিস্তানের শিল্পপতি হাজী সাহেব ডাক দিয়া কয়, আমি যখন আপনার বাড়িতে এসেছিলাম, আপনার আব্বা যখন আমার জিহ্বাটা কেটে ফেলেছিল, তখন আমি জিহ্বাটা হাতে নিয়ে বেশি দূর যেতে পারি নাই। কিছু পথ যাওয়ার পরে আমি জমিনে পড়ে যায়, দুর্বল হয়া আমি জ্ঞান হারায় ফেলি। ওই ঘুমন্ত অবস্থায়, অজ্ঞান অবস্থায় স্বপ্নে দেখি আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আমার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন স্বপ্নের ভিতরে আমার মুখের ভিতরে জিহ্বাটা লাগায়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। এ কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আবু বকরের পছন্দের ছিল আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, রাসূলের চেহারার দিকে তাকায় থাকা। তো আমরা তো আর রাসূলকে পাবো না, স্বপ্ন যুগ হলো যেন আল্লাহর নবীকে আমরা দেখতে পাই। জোরে কোন আমিন। হযরত আবু বকরের আরেকটা প্রিয় কাজ ছিল আয়েশাকে আল্লাহর হাবিবের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করা। গত জুমায় বলেছিলাম। আরেকটা কাজ ছিল, ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আবু বকরের আরেকটা পছন্দের কাজ হলো ওনার মাল সম্পদ আল্লাহ এবং তার রাসূলের নামে খরচ করা, তার প্রিয় কাজ। যেরকম সুবহানাল্লাহ। এরপর হযরত ওমর দাঁড়ায় বলেন, সাদাক্তা ইয়া আবু বকর, আপনি সত্য কথা বলেছেন। আমি ওমরের কাছে তিনটা প্রিয় কাজ। এক নম্বরের প্রিয় কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ। এক নম্বরের প্রিয় কাজ হলো সৎ কাজের আদেশ করা, আমি ওমরের কাছে প্রিয় কাজ। দুই নম্বরের প্রিয় পছন্দের কাজ হলো অসৎ কাজের নিষেধ করা, ওয়া তানহাউনা আনিল মুনকার। আর তিন নম্বরের পছন্দের কাজ হলো জোড়া তালিওয়ালা জামা গায়ে দেওয়া। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওসমান দাঁড়ায় বলেন, সাদাক্তা ইয়া ওমর। কারণ সাহাবাই কারাম দেখেছেন পরবর্তীতে হযরত আবু বকর, হযরত ওমর, তাদের জীবনে কথাগুলো সত্য। হযরত ওমর জোড়া তালিওয়ালা জামা পরতেন, এমনকি বাদশাহ হওয়ার পরও, অর্ধেকটা পৃথিবীর বাদশাহ হওয়ার পরও জোড়া তালি দেওয়া জামা পরিধান করতে। যেরকম সুবহানাল্লাহ। ওসমান বলে, সাদাক্তা ইয়া ওমর, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস।
আমি ওসমানের কাছেও তিনটা প্রিয় কাজ। ক্ষুধার্ত মানুষকে আহার করানো আমি ওসমানের কাছে প্রিয় কাজ। বস্ত্রহীন মানুষকে বস্ত্র প্রদান করা ওসমানের কাছে প্রিয়। 3 নাম্বার হলো তিলাওয়াতুল কোরআন। আলী ডাক দিয়া কয়, হ্যাঁ ওসমান, আপনি সত্য কথা বলেছেন, আমার কাছেও এই দুনিয়ার 3টা প্রিয় বস্তু আছে, পছন্দের কাজ আছে। 1 নম্বরে আলী ডাক দিয়া কয়, মেহমানের খেদমত করা আমার কাছে প্রিয় কাজ। 2 নম্বরে হলো গরমের দিনে রোজা রাখা আমার কাছে প্রিয় কাজ। আর 3 নম্বরে হলো তলোয়ার হাতে নিয়ে যুদ্ধে যাওয়া, আল্লাহর দ্বীন কায়েমের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করেন, জিব্রাইল তুমি যদি দুনিয়ার সদস্য হতা তাহলে তোমার 3টা প্রিয় বস্তু বলো। জিব্রাইল বলেন, পথহারা মানুষগুলোকে হেদায়েতের পথে আনা আমি জিব্রাইলের কাছে পছন্দের কাজ। 2 নম্বরে হলো এতিমের গার্জিয়ান হওয়া আমার কাছে প্রিয় কাজ। 3 নাম্বার হলো গরিব দুঃখী মানুষের সেবা করা আমি জিব্রাইলের কাছে প্রিয়। আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহর কাছেও 3 ধরনের মানুষ পছন্দ। 1 নম্বরে হলো যারা মনের কষ্ট মনের ভিতরে ধামা চাপা দেয়, এই মানুষটা আমি আল্লাহর কাছে প্রিয় কাজ। 2 নম্বরের প্রিয় মানুষ হলো যেই মানুষটা গুনাহের কারণে লজ্জায় কান্দা দেয়, চোখের পানি ফেলে কান্দে, এই মানুষটা আমার আল্লাহর কাছে প্রিয়। আর 3 নম্বরে হলো খালেস নিয়তে যারা গুনাহের জন্য তওবা করবে, তারা আমি আল্লাহর কাছে পছন্দের বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকগুলো প্রিয় কাজের কথা বললাম, পছন্দনীয় কাজের কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এই দুনিয়ার জীবনটা রহমানের গোলাম হয়ে রাসূলের সাহাবায়ে কেরামের যেই জিনিসগুলো পছন্দনীয় আমল ছিল, এই আমলগুলো আমাদের জীবনেও আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।